রেস্টুরেন্ট স্টাইলে এরকম চিকেন স্যান্ডউইচ আজকে বানিয়ে ফেলেছিলাম বাসাতেই। কিভাবে বানালাম ওই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে সন্ধ্যায় ঝটপট কিছু খেতে মন চাইতেছিল, তো ভাবলাম কি করা যায়। ফ্রিজে যেহেতু মেয়োনিজ বানিয়ে রেখেছিলাম, ওই দিনের বার্গারের রেসিপিটা যেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই দিনের মেয়োনিজ ছিল আমার কাছে, তো ভাবলাম ঝটপট এই স্যান্ডউইচটা বানানো যাক। আর ভিডিওটা সবাই এত এত পছন্দ করার পরে আমি বলেছিলাম যে একটা একটা করে সবগুলো ফাস্টফুডের আইটেম আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে যে স্যান্ডউইচটা ওইটা আমি বানানো দেখাচ্ছি। তো প্রথমেই গাজর আর শসা আমি সুন্দর মতো ছিলে গ্রেট করে নিলাম। এরপরে আমি ব্রেডগুলো কেটে নিচ্ছি। ওইদিকে চুলাতে আমি চিকেনের ব্রেস্ট পিস আমি সিদ্ধ হতে দিয়ে আসছি। সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি, 2টা এলাচ, একটা দারচিনি দিয়ে আমি সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এই তো দেখছেন গরম গরম আমি চিকেনগুলোকে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আপনারা ছাড়িয়ে নেবেন, তাহলে খুব সুন্দর ঝুরঝুরা হবে মাংসগুলো। এরপর দিয়ে দিলাম লেটুস পাতা আর গাজর আর শসা আমি গ্রেট করে নিয়েছিলাম, ওগুলো আমি পানি চিপড়িয়ে সুন্দর মতো দিয়ে দিলাম। তারপরে আমি বাসাতে বানানো মেয়োনিজ, টমেটো সস, সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর মতো মাখিয়ে নিলাম। এখানে আমি কোনো লবণ ইউজ করিনি, আমার মেয়োনিজটাতে লবণের পরিমাণটা একদম পারফেক্ট ছিল। সবগুলো ব্রেডকে আমি সুন্দর মতো সাইড দিয়ে কেটে নিয়েছিলাম, আপনারা তো দেখতেই পেয়েছেন কিভাবে আমি কেটে নিয়েছিলাম। তারপরে একটা একটা পার্টে আমি মেয়োনিজ, আরেক পার্টে টমেটো সস লাগিয়ে যেই পুরটা বানিয়ে রেখেছি ওইটা সুন্দর করে দিয়ে আমি একটার উপর একটা দিয়ে সুন্দর মতো ঢেকে স্লাইস করে নিলাম। আপনারা দেখলেই সুন্দর মতো বুঝতে পারবেন। এই তো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে এই তো কেটে নিব। আমি যেভাবে আপনাদের রেসিপিটা দেখিয়েছি এইভাবে যদি আপনারা সেম টু সেম ভাবে বাসাতে বানাতে পারেন, ট্রাস্ট মি, একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে। স্যান্ডউইচটা আমার ছোট ভাইয়ের অনেক পছন্দ, ও যখনই কোনো রেস্টুরেন্টে যাবে ও স্যান্ডউইচ খাবেই খাবে। তো আজকে আমি বানিয়ে ওকে দিয়ে খাইয়ে আমি রিভিউটা আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। মামাও আমাদেরকে বানিয়ে খাইয়েছিল, অনেক মজা হয়েছে। তো রেসিপিটা মামার কাছ থেকেই নেওয়া। আর এমনি তো আমি আগে বানিয়েছিলাম, আপনারা যেহেতু একদম রেস্টুরেন্ট স্টাইলে চেয়েছেন তো আমি ওইভাবে দেওয়ার চেষ্টা করছি। তো একে একে আমার সবগুলো স্যান্ডউইচ কাটা শেষ, তারপরে আমি র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে র্যাপ করে নিলাম। এরপর টেস্ট করার পালা। মাশাল্লাহ মাশাল্লাহ, খেতে অনেক ভালো হয়েছে।